তরমুজে কি কালার দিচ্ছে? এই ব্যাপারে মানুষের অনেক সন্দেহ যে তরমুজের ভিতরে এত লাল, এটা কি সিরিঞ্জ দিয়ে কালার দেয় কিনা। এর কোনো সত্যতা আজও পর্যন্ত মিলেনি যে দেয়। কিন্তু তরমুজ কিনতে গেলে আপনার যেটুকু সচেতনতা দরকার, এটা না করলে অবশ্য আপনি একটা আধা পাকা অপরিপক্ক তরমুজ পাবেন। এই জন্য আপনার একটু সচেতন থাকলে ভালো। তরমুজের বোটা সবুজ হলে বুঝবেন, গাছ পাকা বোটা কালো বা হলুদ হলে তরমুজ অনেকদিন আগে কাটা। নিচে রেখার মিলিত ফুলের অংশ ছোট থাকবে, যেটা শুকনো বা পক্তকে নিদর্শন করে, বড় থাকলে কাঁচা ইঙ্গিত করে। চার আঙ্গুল দিয়ে আঘাত করলে মোটা শব্দ হলে তরমুজ পাকা, চিকন শব্দ হলে তরমুজ কাঁচা। কারণ তরমুজ পাকলে সুগার বেড়ে, মাঝে ভ্যাকুল তৈরি হয়, তাতে শব্দ বাড়ে। ভেরিগেটেড তরমুজ, যেটা কৃষক বাঙালিং বলে, সেটা ডোরা কাটাগুলোর মাঝে ফাঁক বেশি হলে তরমুজ ভালো হবে। তরমুজের মাটির সাথে লেগে থাকা অংশ হলুদ হলে তরমুজ পাকা, ওই অংশ সবুজ হলে ওটা কাঁচা। নিচে হলুদাভ ফিল্ড স্পট আছে এমন তরমুজ কিনবেন। সাদা হলে কাঁচা ইঙ্গিত করে। ডেন্সিটি বেশি মানে সাইজের তুলনায় ওজন বেশি এমন তরমুজ কিনবেন। তরমুজের গায়ে বাদামি বর্ণের জালিকা থাকলে কিনবেন, ক্ষত ডিপ্রেস থাকলে কিনবেন। এই ধরনের নানান কিছু নিয়ম কারণ আছে, আপনি দেখে কিনবেন। বিক্রেতাকে বলবেন, ভাই আই লাভ ইউ কালার ভিত্তে যেন এরকম হয়, একটু সাদে কিন্তু ওই কালার দেয়, এই ব্যাপারটা এখনো সত্যতা মেলেনি। আপনি ইঞ্জেকশন পুশ করে দেখতে পারেন, আপনি যে কালারটা ভিতরে দিবেন বেরিয়ে যাবে।